দর্শক, শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করেছে ৭ কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে সেখানকার খবরাখবর জানাবেন আমাদেরকে সহকর্মী রাজীব আহমেদ। যাচ্ছি তার কাছে। রাজীব, শিক্ষার্থীরা কি বলছেন, তাদের দাবিগুলো কি কি? এখানে মোশাররফ চত্বরে দুপুরের পর থেকে বেলা ৩টার পর থেকেই শিক্ষার্থীদের যে বিশ্ববিদ্যালয়ের ৭ কলেজের বিশ্ববিদ্যালয়ের দাবিতে তারা অধ্যাদেশের জন্য তারা আন্দোলন করে চলছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনো তারা আন্দোলনের জন্য বিভিন্ন কথাবার্তা বলছেন এবং তারা বলছেন যে তাদের অধ্যাদেশ না পাওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুরের পরে বেলা ৩টার পরে ৭ কলেজের ৭ জন প্রতিনিধি, উপদেষ্টা এবং সচিবের সাথে কথা বলার জন্য তারা মন্ত্রণালয়ে গিয়েছেন। সেখান থেকে ফিরে এসে তারা এখন গণমাধ্যমের সাথে কথা বলছেন এবং তারা এখনো সুস্পষ্ট এখান থেকে কি সিদ্ধান্ত হয়েছে তারা এখনো জানান নাই। কিন্তু তারা বলছেন যে যাই করে হোক তাদের অধ্যাদেশ হাতে না পাওয়া পর্যন্ত তারা এই ব্লকের কর্মসূচি চালিয়ে যাবেন এবং তারা বলছেন যে তাদের এই অধ্যাদেশ না হওয়ার কারণে তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং নানা সমস্যায় শিক্ষার্থীরা পড়ছেন। তাই এই বিশাল সংখ্যক শিক্ষার্থীদের যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে একটা সংকট তৈরি দেখা দিয়েছে, এই সংকট যদি অধ্যাদেশ না হয় তাহলে সেক্ষেত্রে তারা এই সংকট কাটবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা এখানে এসে তারা বলতেছে যে মন্ত্রণালয়ের সাথে তাদের একটা যোগাযোগ হয়েছে, মন্ত্রণালয়ের সাথে তাদের একটা কথা হয়েছে। প্রতিনিধি দল ফিরে এসে তারা বলছেন কিছুক্ষণ পরে তারা আমাদেরকে জানাবেন আসলে তারা কি করতে যাচ্ছে এবং তাদের আন্দোলন কি তারা চালিয়ে যাবেন নাকি তারা বৃহত্তর আরো বড় কর্মসূচি দিবেন নাকি আজকে তারা এই আন্দোলন থেকে সেরে দিবেন। এখন তো তারা সেটা আমাদেরকে জানাননি এবং তারা আমাদেরকে বলছেন যে তাদের যেই ব্যবস্থা, যে তাদের যে যৌক্তিক আন্দোলনগুলো এগুলো যেন তারা খুব দ্রুতভাবে তারা করে দেয়। এই ছিল সর্বশেষ পরিস্থিতি আমাদের কাছ থেকে। শাওন।